আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে। একদম সিম্পল কারি এটা। আমি আজকে বাংলা লাউয়ের পাতা দিয়ে আর মাছের মাথা, কিছু মাছ দিয়ে রান্না করব। আমি এটা কোনোদিন রান্না করি নাই, আজকে প্রথমে করতেছি। আমি দেখেছি বোনেরা এই ব্লগ চ্যানেলে রান্না করেন, তো ভাবছি আজকে এটা আমি রান্না করব। তো আমি হাঁড়িতে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো আগে ভেজে নেই। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই পানের মধ্যে ভাজি করতেছি, আর এই পানের মধ্যে রান্নাটা বসাই দিব। এগুলা অল্প মাছও আছে, আর মাথা মোটা কাটা কুটা এইসব দিয়ে রান্না করতেছি। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব। আমি এটা প্রথমবার রাঁধতেছি, আর আমি ভাবছি আমার ভাই বোনদেরকেও দেখিয়ে দেই। কেউ চিংড়ি মাছ, কেউ মাছ দিয়ে রান্না করে। তো ভাবলাম আমি একদিন রান্না করে খেয়ে দেখি। এক পিঠ হয়ে গেছে, আমি এত বেশি কড়া করে ভাজবো না। আমি নামিয়ে নিচ্ছি, এত কড়া করে বাঁচছি না এটাকে।
আর অল্প করে আর একটু তেল দিয়ে দিব। এগুলা পাতা পোতা তো, পাতার মধ্যে একটু তেল বেশি লাগে। অল্প ঝোল দিব বলে এভাবে বসিয়ে দিলাম। আমি এই পানের মধ্যে এটা বসাই দিতেছি। আমি ফোড়নে একটু জিরা দিচ্ছি, আর 2-3টা তেজপাতাও দিয়ে দিচ্ছি টুকরা। আমি একটা মিডিয়াম সাইজের অনিয়নও দিচ্ছি। এই তরকারিতে অনেকটা কাঁচামরিচ দেওয়া যায়, আমি অল্প একটু দিব পরে। এখন আমি আন্দাজ করে লবণ দিই। আমি ওই মাছ ভাজিতে 1 চামচের মতো লবণ দিয়েছি, তাই এত বেশি দিচ্ছি না। এই আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে। আমি এখন মরিচ মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ হলুদ দিচ্ছি। আমি বেশি হলুদ দিয়েছি মাছ ভাজির মধ্যে। ভর্তি করে 1 চামচ মরিচ দিলাম, হলুদ দিলাম, আর 1 চামচ কারি পাউডারও দিয়ে দেব, আর ধনিয়া দিব। এটার সাথে আমি জিরা দিব না। আমি অল্প একটু পানি দিচ্ছি, মশলার গন্ধটা যেন মরে যায়। আমার মরিচের মধ্যে অনেক ঝাল, এর জন্য আমি বেশি কাঁচামরিচ দিব না। এই যে মশলা থেকে তেল ভেসে উঠছে, অল্প একটু আলু দিচ্ছি। টমেটোও দেওয়া যায়, আমি আজকে নাই আমার বাসায়, তাই দিচ্ছি না। একটু ভাজা ভাজা হোক, তারপর শাকগুলা দিয়ে দিব। জানি না আপনারা খান কিনা, আমিও প্রথমবার খাচ্ছি। কচি কচি পাতা তো এই চারদিকে উঠছে, তো আমি এগুলা কেটে নিয়েছি। আর আমি ভাবছি এভাবে একদিন খেয়ে দেখি। আমরা ভর্তা খাই, শুটকি শিরা খাই, আজকে আমি রান্না করে খাচ্ছি, দেখি কিভাবে কিরকম লাগে। এই যে আমার মশলার মধ্যে তেল বেশি উঠছে, আমি এখন শাকগুলা দিয়ে দেব। এই যে শাক, একদম কচি কচি শাক, দেখতে লাগতেছে একটু বেশি, এগুলা গলে যাবে।
আমার মাছের কাটাকুটা অনেকটা আছে, তাই একটু বেশি করে দিয়ে দিয়েছি। একটু ডিফারেন্ট ভাবে খেয়ে দেখি না কিরকম লাগে। এই যে শাকগুলা কমতেছে, আরো কমবে। কাঁচামরিচ বেশি দিলে এত মরিচ মশলা বেশি দিতে হয় না, এগুলো পাতলা স্টাইলে রান্না করে ও বোনরা রাঁধতেছিল দেখছিলাম। আমি কাঁচামরিচ কম খাই তো, এর জন্যে আমি সব কিছু একটু বেশি দিয়েছি। ভালো করে গলে যাক, তারপর মাছগুলা ঢেলে দিব। মাছগুলা ঢেলে আমি ঝুল দিয়ে একটু দেখাই আপনাদেরকে, তো বন্ধ করে দিব। এত লম্বা ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই, আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। ভাবছি একটা কারি রান্না করব, আছে 2-3টা কারি। ভাবলাম একটা কারি রান্না করে আপনাদেরকে দেখাই। বাংলা লাউয়ের পাতা দিয়ে আড় মাছের মাথা, অল্প মাছ দিয়ে রান্না করতেছি। আমি ফার্স্ট টাইম এটা রান্না করতেছি। এই দেখুন অল্প হয়ে গেছে, আরো একটু ভাজা ভাজা করে নেই, তারপর আমি মাছ আর ঝোল দিয়ে দিব।
এই কারির মধ্যে কোনো রসুন দেই নাই, বাংলা লাউয়ের পাতার ঘ্রাণটা থাকবে বলে রসুন দেই নাই। এই দেখুন এইভাবে মাখা মাখা করে রান্না করবো এটা। এই দেখুন অনেকটা মাছ আছে এখানে, আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথা কাটা কুটা সব কিছু, মাছও আছে। এখন আমি ঝুলও দিয়ে দেব। আমি এত বেশি ঝোল দিচ্ছি না, এগুলা গলতে হবে আরো, তাই একটু দেখা যাচ্ছে বেশি, এত বেশি থাকবে না। এভাবে মাখা মাখা করে রানবো এটাকে। অল্প আরো একটু দেবো পানি। আর নামাবার সময় ধনে পাতা দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে বাংলা লাউয়ের কচি পাতা থেকে। এই দেখেন আমি 4টা কাঁচামরিচ দিচ্ছি। আপনারা ফালি করে বেশ করে দিতে পারেন। এগুলা জাল হতে হতে আরো 10-15 মিনিট লাগবে। বেশি মাছগুলাকে আমি নাড়াচাড়া করব না, এইভাবে ভালো করে বলক আসলে উপর নিচে হয়ে যাবে মাছগুলা। খুব সুন্দর কালার আসছে। এগুলো আরো 15-20 মিনিট হোক, আমি কম আঁচ দিয়ে রেখে দিব। মিডিয়াম আঁচের মধ্যে রেখে দেই। এটা যত জাল খাবে তত মজা হবে। তো আবারও দেখে নিন আপনারা, এই যে একটু বেশি পাতা ছিল বলে একটু বেশি মাছও দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আমি একটা কারি আজকে রান্না করে আপনাদেরকে দেখাইলাম। তো আসি, আসসালামু আলাইকুম।